এখন সময় কটা বাজে? সময় এখন প্রায় 4টা বাজে। আর 4টার সময় আমরা এখন রেডি, দেখতে পারতেছেন ট্যুরদের মতো একবারে পজিশন রেডি, সব কিছু ওকে। আমি ওকে, আব্বু ওকে, বাইক ওকে। ইনশাআল্লাহ এখন আল্লাহর রহমতে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি আব্বু? ইনশাআল্লাহ যাচ্ছি আব্বু পদ্মা সেতুর উদ্দেশ্যে। তাহলে চলো, আর কথা না বলে, তাই দেরি হয়ে যাচ্ছে, চলো এবার বের হয়ে যাক। কত হচ্ছে আপনাদের সাথে এবার আলো ফোটার পরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আজকে একটু বের হয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি পদ্মা সেতুর উদ্দেশ্যে, কিন্তু এখন আছি হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেখানে আসে, সেখানে এখন আছি। এখানে একটু স্টার্ট করলাম ভিডিওটা, আর এতক্ষণ রাইড চলছিল। এখন বাসা থেকে আমাদের 126 কিলোমিটার রাইড হয়ে গেছে। এর ফাঁকে একটা 4 ব্রেক দিছিলাম, আর এখানে এসে ক্যামেরাটা সেট করে এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা একটু আপনাদেরকে দেখাই, আমিও দেখি। এরপর এখান দিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে কুষ্টিয়া জেলায়। কুষ্টিয়া জেলা পার হয়ে ফরিদপুর, রাজবাড়ী, ভাঙা এগুলো সব পার করে এরপর পদ্মা সেতুতে যাব। তাহলে চলুন এখান থেকে আপনাদের সাথে নিয়ে রাইড স্টার্ট করা যাক। বিসমিল্লাহ। গাড়ির চাপ একটু তুলনামূলকভাবে বেড়ে গেছে। তাহলে চলুন এবার গাড়ি নেই ফাঁকা, এবার ওঠা যাক। আর এগুলো সব হচ্ছে শ্রমিকেরা, এরা এখন কাজে যোগ করবে, সেই জন্য তারা লাইনভাবে হয়ে আছে, লাইন ধরে আছে, এবং যাদের যাদের সিরিয়াল নাম আসবে তাদেরকে এন্ট্রি করে তারপর কাজে জয়েন করাবে। এত বাসের ভিড়ে দেখা যাচ্ছে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই ফাঁক দেবই তো দেখা যায় সাদা কালারের, যেটা দেখতে পেলেন ওটাই হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র। আর এই বাসের ভিড়টা একটু পার করি। লালন শাহ সেতু এখান থেকে দেখাচ্ছে আর 1 কিলো। তাহলে চলুন সুন্দরভাবে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে দেখতে আমাদেরকে নিয়ে যায় লালন সেতুতে। এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেখতে পারতেছেন 4টা না আব্বু? 4টা হ্যাঁ, বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র হচ্ছে 4টা। এই সাইডে 2টা আছে, ওই সাইডে 2টা। অনেক উঁচু তো, এগুলো অনেক উঁচু লাগতেছে, দেখতে ভালো লাগতেছে। ওপরে একেবারে ওই জলীয় বাষ্পে ধোঁয়া দিয়ে ভরে গেছে। আর লালন শাহ সেতু আর 1 কিলো, সেটা তো বললাম। তাহলে চলুন এই সৌন্দর্যগুলো দেখতে দেখতে এবং আপনাদেরকে দেখাতে চলে যাই লালন সেতুতে। এবার আমরা এলেন স্লিপলে। এই তো দেখতে পেলেন আমরা এখন, আমার সামনে তো দেখা যায় লালন শাহ সেতু, অনেক সুন্দর লাগতেছে। তাহলে চলুন আর কথা না বলি, এখন আমরা সামনে যাই। ভিডিও রেকর্ড হচ্ছে, জি ভিডিও রেকর্ড চলতেছে, কোনো সমস্যা নেই। তাহলে চলুন এবার লালন শাহ সেতুতে ওঠা যাক। অনেক সুন্দর, একটু আসতে যাই। আর এই সাইডে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর এরকম, এটা কি পদ্মা নদী নাকি আব্বু? ও, এটাই হচ্ছে সেই পদ্মা নদী। আমরা পদ্মা সেতুতেও যাব, আর তার আগেই লালন শাহ সেতু পড়লো। আর ওটা হচ্ছে রেলের রাস্তা, সুন্দর লাগতেছে। সাইডে নৌকা বাঁধা আছে। এখানে একটু দাঁড়াইলাম, যাই হোক আর আসবো না, কবে আসি না আসি একটু ভিডিও করে নিয়ে যাই। এটাতে নয়, অন্য একটা মোবাইল আছে, সেটাতে ভিডিও করব। আর এই তো আমার সামনে দেখতে পারতেছেন, এবার একটু থামে আপনাদের দেখাই। এটাই হচ্ছে সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই 4টা কি বলে এদেরকে। আর নদীর স্রোত অনেক তীব্র হচ্ছে, যেহেতু বৃষ্টি চলতেছে আর নদীর পানিটা ঘোলা হয়ে আছে, স্বাভাবিক, এটাই হওয়ার কথা। আর কাজের জন্য ক্রেন দেখা যাচ্ছে বোটের ওপর। আর ওই সাইডে বিদ্যুতের সবল যে সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা হয় সেখানে ওইগুলো হচ্ছে। আর আব্বু কি অবস্থা? খুব সুন্দর লাগছে আব্বু। কিরকম লাগতেছে তোমার? খুব সুন্দর লাগছে। এই সেতুতে, সেতুতে প্রথমবার আমার। আমার দ্বিতীয়বার আসা, আমি নামিছিলাম না, আজকে প্রথম নামলাম। এই সামনে রেলের সেতু এটা। জি, সামনে রেল যোগাযোগের রাস্তা। সেতুটা সুন্দর, খারাপ নয়। এখানকার পরিবেশ মারাত্মক সুন্দর। যতদূর চোখ দেয় তত দূরে শুধু পানি দেখা যাচ্ছে। আর আকাশটা মেঘলা, কুয়াশা কুয়াশা লাগতেছে ওই শেষের দিকে। পাবনা। জি জি, পাবনা জেলার ভেতর পড়ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তাহলে চলো, ভিউ নেওয়া শেষ হলো, এখন সামনে এগোনো যাক। আপনাদের সাথে এবার পরে আসতেছি, আগে এখানে একটু সেলফি টেলফি তুলি, এরপর
আর এখন লালনসার সেতু পার করলাম। এখান থেকে লালনসার সেতু শেষ, বেশি দূরত্ব নয়, কিন্তু অনেক সুন্দর লাগলো। সেতুতে একটু দাঁড়িয়েছিলাম, একটু আবহাওয়াটা পরিবেশটা উপভোগ করলাম, ভালোই লাগলো। তাহলে চলুন এখন আপনাদের সাথে কথা হচ্ছে কুষ্টিয়া গিয়ে। আমাদের শুধু এখন আমরা আছি যাত্রাবাড়িতে, এখানে একটু থামলাম। আমি এখান থেকে একটা চা খাচ্ছি। আমরা এখন চাটা খেয়ে এখন যাত্রাবাড়ি থেকে ডান দিকে চলে যাব আমরা এখন ফরিদপুরের উদ্দেশ্যে। এই ছিল আজকে এই পর্যন্ত আসার আপডেট। আর রাস্তার অবস্থা, রাস্তা ফাঁকা আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠতেছে, এরকম চলতেছে। তাহলে চলুন এর ভিতর দিয়ে আজকে পদ্মা সেতুতে আপনাদেরকে নিয়ে যাওয়া যাক। সম্মানিত শুধু এতক্ষণ শুধু রাইড চলছিল, অনেক ভাঙা রাস্তা দিয়ে রাইড করে আসলাম, সেই দিকে আর ভিডিও করলাম না। আর এখন চলে এসেছি আমরা ভাঙা এক্সপ্রেস ওয়েতে। দেখতে পারতেছেন আপনারা, এটা হচ্ছে সেই ফরিদপুরের ভাঙা এক্সপ্রেস ওয়ে। তার সাইটের সৌন্দর্য এইরকম, অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর চারিপাশটা পরিবেশ। আর এখানকার গতিসীমা হচ্ছে 80 কিলোমিটার/আওয়ার। আর সামনে ওই তো দেখা যায় অনেক সুন্দর পরিবেশ, কিন্তু ড্রোন না থাকার কারণে আর ভালো দেখানো গেল না। এই হাত দিয়ে যতটুকু দেখানো যায় এতে সন্তুষ্ট থাকেন। ভবিষ্যতে ইনশাল্লাহ ড্রোন যদি কিনি তাহলে ড্রোন দিয়ে দেখাবো। আর গাড়ির অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, ময়লায় ভরে গিয়েছে, যেখানে সেখানে ময়লা, বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, এরকম পরিস্থিতি। আর এখন ভাঙা আছি, আর এখান থেকে পদ্মা সেতু 31 কিলোমিটার। তো এখন একটু 5-7 মিনিট রেস্ট নিয়ে আমরা এখন চলে যাব পদ্মা সেতুর উদ্দেশ্যে। তাহলে আপনাদেরকে একটু বাইকে ওঠার পর আপনার হেলমেটে ক্যামেরা লাগিয়ে দেখাবো যে রাস্তার পরিস্থিতি কীরকম ভাঙার। এখন একটু ভিডিও বন্ধ করি, তাহলে আসতেছি এবার বাইকে উঠে। আব্বু কি অবস্থা? খুব ভালো। রাস্তা পুরো না, রাস্তা ফুরেছে না, প্রায় আজকে 600 কিলো রাইড হচ্ছে একদিনে। তাও কোনো দম সম নেই, একদিনে 600 কিলো রাইড করার নিয়ত করেছিলাম। হোক ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা হয়ে যাবে। এত দূর এসেছি যখন, ইনশাআল্লাহ বাড়িতেও যাব, সমস্যা নেই। These my daddies make it hurt. সম্মানিত শুধু আজকের কাঙ্ক্ষিত গন্তব্যস্থান আমার চোখের সামনে, আপনারাও দেখতে পারতেছেন। আমাদের লেন বাম সাইডে, তো আমরা বাম সাইডে চলে যাই। এটা হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজা। তো আমাদের সার্ভিস লেনে যেতে হবে, আমাদের বাম সাইড দিয়ে যেতে হবে। তাহলে চলুন আমরা এখন এই সাইড দিয়ে সার্ভিস লেন আছে আমাদের জন্য। এই তো এক বাইকার ভাই ঢুকে গেল, আমরা এখন এটা দিয়ে চলে যাব। ভিডিও রেকর্ড হচ্ছে তো? হচ্ছে তো, বুঝো? আচ্ছা, এটা হচ্ছে সার্ভিস লেন। তাহলে চলো এখন সার্ভিস লেন যে টোল দিয়ে এরপর আমাদের কাঙ্ক্ষিত আজকে গন্তব্যস্থল পদ্মা সেতুতে ওঠা যাক। তো মোটর সাইকেলের টোল ফি 100 টাকা করে নিচ্ছে। হ্যাঁ ভাই, ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার চোখের সামনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থান পদ্মা সেতু, এই সেই পদ্মা ব্রিজ। আর আমাদের জন্য এই তো
এই সার্ভিস লেন, গতিসীমা আমাদের জন্য 60, তো সেই হিসেবে চলতে হবে, নিয়মের মধ্যে থাকতে হবে। তাহলে চলুন, এটা হচ্ছে পদ্মা সেতু, অনেক সুন্দর লাগতেছে। এখন পদ্মা সেতুতে ওঠা যাক। যাই হোক, 2-7 ঘোলে মেটানোর মতো পরিস্থিতি। এখন যাচ্ছি আমরা এই সার্ভিস লেন দিয়ে। তাহলে চলুন সুন্দরভাবে যাওয়া যায়। সার্ভিস লেন দিয়ে স্পিড 60-এর নিচেই থাকতে হবে, তাহলে না হলে সমস্যা হতে পারে। তাহলে চলুন আস্তে ধীরে পদ্মা সেতুতে ওঠা যাক। পদ্মা সেতুতে এখন উঠতেছি, আমার চোখের সামনে পদ্মা সেতু। আব্বু কীরকম লাগতেছে? এই তো এটা হচ্ছে সেই পদ্মা সেতু, আর এখানে অনেক স্পিড গান আছে। ওই তো দেখা যায় আমার বাম সাইডে বেঁকা হয়ে চলে গিয়েছে ওই প্রান্তে, মাও প্রান্তে। এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু। অনেক সুন্দর লাগতেছে, দেখে নেন। আর ওই পদ্মা নদী, এবার বোঝা যাচ্ছে পদ্মা নদীর সৌন্দর্য কীরকম। তার সাথে এরকম সুন্দর একটা ব্রিজ, মাশাআল্লাহ, কাপে খাপ হয়ে গেছে। আর ডাইন সাইডের পরিস্থিতি এরকম, অনেক ভালো। তার স্পিড এখন 46। আর নিচে দেখা যাচ্ছে কিছু বসত বাড়ি, একটা চর পরে আছে, বাচ্চারা গোসল করতেছে, খেলাধুলা করতেছে। আর এই তো পদ্মা সেতুর উপর তো আছেই, এখন কিচ্ছু করার নেই। এখন যেহেতু এখানে একটা লাল, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আর কি বলবো, আমার ছেলের মোবাইল অটোমেটিকভাবে হ্যাং হয়ে গেছে, আর হচ্ছে না। লাস্টে আমার হাতের ফোনটা একটু ভিডিও করতেছি পদ্মা সেতু। এই জায়গায় হচ্ছে পদ্মা সেতু। সেই বগুড়া থেকে আমরা 300 কিলো রাইড করে পদ্মা সেতু দেখার জন্য এই ভাঙ্গা থেকে চলে এলাম পদ্মা সেতুর উপর দিয়ে মামা থেকে। এই দেখেন শ্রোতা দর্শক শ্রোতা, এখন আমরা আছি কবিরপুর, তার থানা হচ্ছে আশুলিয়া, জেলা হচ্ছে ঢাকা। এখানে এখন আছি। এখান থেকে এখন আমাদের বাড়ি বগুড়া, বগুড়াতে যাবো। এখান থেকে প্রায় ওইদিকে 150 আর এদিকে 50 টাঙ্গাইল, এই প্রায় 200 কিলোর মতো এখনও পথ আছে। তো এখন একটু রেস্ট দিচ্ছি, যেহেতু সিটির ভিতরে অনেকক্ষণ জ্যামে আসলাম। জ্যাম ট্যাম ঠেলে পার হয়ে আসার পর দেখি এতক্ষণ সারাদিনে পালসার, যা বাবা এত জোরে কেন হর্ন বাজায়। আচ্ছা হোক, কথা বলতেছিলাম যে সারাদিনে একবারে ইঞ্জিন হিট ব্যাটারি জ্বলে নাই, কিন্তু এই সিটির ভিতর জ্যামের ভিতর চালানোর কারণে এখন দেখলাম যে ইঞ্জিন হিট ব্যাটারি জ্বলেছে। তো সেই জন্য বাইকে একটু রেস্ট দিলাম, 15 মিনিট 20 মিনিট আমরা একটু রেস্ট করবো। এরপর আমরা চলে যাব বগুড়া জেলার উদ্দেশ্যে। তো এখন এটা আমরা সাভার দিয়ে এখানে আসলাম কবিরপুর, এখান থেকে এখন টাঙ্গাইল হয়ে বগুড়াতে চলে যাব। আপু কি অবস্থা? আজকে আল্লাহর রহমতে বৃষ্টি আর আসলো না। আর পালসার N160 একটা বড় খারাপ দিক হচ্ছে সিটটা খুবই হার্ড, অনেকক্ষণ বসে থাকলেই পেছনে ব্যথা সৃষ্টি হয়, বুঝতে পারতেছেন। দেখতে নরমে বোঝা যায়, কিন্তু
সিট আসলে হার্ড, অনেকক্ষণ বসে থাকবো ব্যথা সৃষ্টি হয়। তো যাই হোক, সব কিছু তো আর পাওয়া যাবে না, এটা ছাড় দিতেই হবে। তাহলে এবার আপনাদের সাথে কথা হচ্ছে ওই দিকে, যে দেখি যমুনা নদী পাওয়া যাবে, যমুনা ব্রিজ আছে, ওই সময় মোবাইল আপনার হেলমেটে মাউন্ট করে ভিডিও করব, সমস্যা নেই। আর দেখা হচ্ছে ওই দিকে যে। আর বলছিলাম যে যমুনা সেতু ওঠার পরে ভিডিও চালু করব মোবাইল মাউন্ট করে, কিন্তু হঠাৎ যমুনা সেতুর আগে এই পর্যন্ত যেইটুকু ভিডিওটা রেকর্ড হয়েছে, এরপর যখন যমুনা সেতুতে ওঠা হলো তখন মোবাইলটা অটোমেটিক হ্যাং হয়ে গেল এবং আর কোনো পরবর্তীতে কোনো ভিডিও আর রেকর্ড করলো না। সেই জন্য আর আপনার যমুনা সেতু ওঠার যে ভিডিওটা করেছিলাম সেটা রেকর্ড হয় নাই, আর দিতেও পারলাম না এডিটের সময়। তো আজকে এই পর্যন্ত ঘোরাঘুরি হলো, আর এখন এখান থেকে ডাইরেক্ট চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে বগুড়া জেলাতে। তাহলে এইটুকুই ছিল, কারণ এইটুকুর পর আর মোবাইলে ভিডিও রেকর্ড হয় নাই। তাহলে এখন আমরা যাচ্ছি বগুড়া জেলায়, যাওয়ার পরে বাসার একটু আগে ভিডিওটা শেষ করব। তাহলে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন চলুন এইটুকু পার্ট শেষে ভিডিওটা শেষ করা যাক, এখন বগুড়া জেলায় যাওয়া যাক। সম্মানিত সুধী, এখন সময় এসে গেছে ভিডিও থেকে বিদায় নেওয়ার জন্য, আর এখন চলে এসেছে আমাদের গ্রামের ভেতর। তো আজকের এই ছিল ঘোরাঘুরির বিষয়গুলো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই মোটরসাইকেল যখন রাইড করবেন একটা ভালো মানের সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। আর আজকে টোটাল রাইড হলো আপনার 560 কিলোমিটার। একদিনে অনেক রাইড হয়েছে। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ পাক সুস্থভাবে বাসায় পৌঁছে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।